সহজ ভাষায় বললে মাটির নিচে থাকা টেকটনিক প্লেটের ধাক্কার কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই টেকটনিক প্লেটগুলো প্রতিনিয়ত নড়ছে। যখন একটার সঙ্গে একটা ধাক্কা খায়, একটা দূরে সরে যায় বা একটার পাশ দিয়ে আরেকটা চলে যায়, তখনই এই ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। এখন আসি এই টেকটনিক প্লেটগুলো কি। প্লেট শব্দটা শোনার পরই মনে হতে পারে এটি হয়তো হালকা পাতলা কিছু একটা হবে, কিন্তু এই টেকটনিক প্লেটগুলো 50 থেকে 200 কিলোমিটার পর্যন্ত পুরু হতে পারে। এখন বলবো এই প্লেটগুলো মাটির কত নিচে অবস্থিত। পৃথিবী মোট 4টা স্তর নিয়ে গঠিত। ক্রাস্ট অর্থাৎ এই ভূপৃষ্ঠ, ম্যান্টল, আউটকোর এবং ইনার কোর। এই ক্রাস্ট বা ভূপৃষ্ঠের গভীরতা স্থানভেদে 5 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, যা বালি, মাটি এবং পাথর দিয়ে তৈরি। এই মেন্টলের উপরের 50 থেকে 200 কিলোমিটার পর্যন্ত কঠিন শিলা এবং তার নিচের মাঝের অংশ কিছুটা হালকা নরম এবং আঠালো হয়ে থাকে। পায়ের নিচে এই ভূপৃষ্ঠ এবং ম্যান্টলের উপরে শক্ত অংশ মিলেই হলো টেকটনিক প্লেট, যা ম্যান্টলের তরল অংশের উপর নৌকার মতো ভাসমান অবস্থায় ভাসতে থাকে। পৃথিবীতে মোট 7টা প্রধান টেকটনিক প্লেটের পাশাপাশি অনেকগুলো ছোট এবং মাইক্রো প্লেট আছে। প্রধান 7টি প্লেট হলো প্যাসিফিক প্লেট, নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, আফ্রিকান প্লেট, ইউরেশিয়ান প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং অ্যান্টার্কটিক প্লেট। বাংলাদেশ মূলত ইন্ডিয়ান প্লেটের মধ্যভাগে অবস্থিত। এই ইন্ডিয়ান প্লেট প্রতিনিয়ত ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দিচ্ছে। আবার বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম বার্মা মাইক্রো প্লেটের কাছাকাছি হওয়ায় এই অঞ্চল ভূমিকম্পের অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। জেনে রাখা ভালো, এই টেকটনিক প্লেটের কারণে কিন্তু আগ্নেয়গিরি এবং পর্বতের উৎপত্তি হয়ে থাকে।